2001 সালের পর থেকে চীন কৈলাস পর্বতের ওপরে ব্যান লাগিয়ে দেয়। কিন্তু কেন? আসলে চীন প্রচুরবার কৈলাস পর্বতের ওপরে ওঠার চেষ্টা করে, আর তার জন্য চীন তাদের বিজ্ঞানীদের কৈলাস পর্বতেও পাঠায়। কিন্তু প্রত্যেকবারই তারা বুঝতে পারে এটি করে তারা মস্ত বড় ভুল করেছে। আপনাদের তো একথা জানাই যে কৈলাস পর্বত ধার্মিক দৃষ্টিকোণ থেকে কতটা মহত্বপূর্ণ। হিন্দুদের কাছে এই স্থল অতি পবিত্র একটি জায়গা, কিন্তু এই পর্বতের এমন কিছু রহস্য আজও লুকিয়ে আছে যেগুলিকে পৃথিবীর সকল বিজ্ঞানীরাই জানতে চান। কৈলাস পর্বত যেহেতু তিব্বত ক্ষেত্রে অবস্থিত এবং তিব্বতের ওপর চীনের কন্ট্রোল রয়েছে, তাই ইনডাইরেক্টলি কৈলাস পর্বতের ওপর কিন্তু চীনেরও অধিকার রয়েছে। চীন বহুবার কৈলাস পর্বতের ওপর ওঠার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার যখনই চীন কৈলাস পর্বতের ওপর অধিকার নেওয়ার চেষ্টা করত, ততবারই তারা এমন কিছু সংকেত পেত যাতে তাদের এই খোঁজ, এই রিসার্চকে মাঝ পথেই ছেড়ে চলে আসতে হতো। এই ছবিটি আজ থেকে 70 বছর আগে 1991 সালে নেওয়া হয়েছিল। সেই সময় কিছু পর্বতারোহী কৈলাস পর্বতে যাত্রা করেছিল এটি জানার জন্য যে মাউন্ট এভারেস্টে কোন কোন পথ দিয়ে যাওয়া সম্ভব। এই পর্বতারোহীদের গ্রুপে ছিলেন এডমান্ড হিলারি ও টেনজিং নরগে, যারা এভারেস্ট জয় করা প্রথম মানুষ ছিলেন। আর ইনি হলেন এরিক শিপটন, যিনি এই ছবিটি সবার প্রথমে তুলেছিলেন। এখন কৈলাস পর্বতে যাওয়ার রাস্তায় এমন অদ্ভুত পায়ের ছাপের খোঁজ পাওয়া সেই সময় নিউজ পেপারে একটি হট টপিক হয়ে দাঁড়ায়। আর এই পায়ের ছাপ সাধারণ মানুষের তুলনায় কতটা আলাদা তা বোঝানোর জন্য এরিক ফটো তোলার সময় তার আই স্পাইক পায়ের ছাপের পাশে রেখে দেন, এটি বোঝানোর জন্য যে এই ফুটপ্রিন্ট কতটা বড়। এরপর থেকেই কৈলাস পর্বতকে নিয়ে শুরু হয় জার্নাল ও ডকুমেন্টারিজ লেখা। এমনকি চীন এই খবর পেয়ে কৈলাস পর্বতের ওপরে একবার হেলিকপ্টারও পাঠায়, কিন্তু তৎক্ষণাৎই তারা বুঝতে পারে যে এটি করে তারা কত বড় ভুল করেছে। কৈলাস পর্বতের ওপরে এমন কি আছে যাতে চীন এর নাম শুনলেই ভয় কেঁপে ওঠে। আর 17 জন বিজ্ঞানীদের যখন পাঠানো হলো কৈলাস পর্বতের শিখরের উদ্দেশ্যে, তখন কি হলো তাদের সাথে, আর হেলিকপ্টারের কি রহস্য রয়েছে জানবো আমরা আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 17 জন বিজ্ঞানীদের একটি টিম কৈলাস পর্বতে গিয়েছিল, যাদেরকে চীন সরকার পাঠিয়েছিল। এই টিমে কিছু চাইনিজ সায়েন্টিস্টও ছিলেন, সাথে জাপানিজ সায়েন্টিস্টও ছিলেন। কিন্তু এই সায়েন্টিস্টদের সাথে কি হয়েছিল তা অনেক সময় পর্যন্ত জানা যায়নি, কারণ তারা সেখানে যাওয়ার আগে একটি ডেট ফিক্সড করেছিলেন যে এর মধ্যে তারা ফিরে আসবেন, কিন্তু তারা কোনোদিন আর ফিরেই আসেননি। যার পর কিছু সময় পর একটি রেস্কিউ টিমকে পাঠানো হয় যে তারা আদৌ বেঁচে আছে তো, কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজির পর জানা যায় যে এই 17 জনেরই মৃত্যু হয়ে গেছে। রেস্কিউ টিমের অনুমান যে খারাপ আবহাওয়া ও যাত্রাপথে বিপদের কারণে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু আসল কারণ কি সত্যি এটি ছিল? যদিও তা জানা সম্ভব নয়, কারণ 17 জনের মধ্যে 17 জনেরই মৃত্যু হয়েছে, সাথে তাদের ক্যামেরাও কোনো কাজ করছিল না, আর নাইবা তাতে কোনো রেকর্ডিং ছিল, যেদিকে তারা তাদের সমস্ত যাত্রা কিন্তু রেকর্ড করতেন। এরপর চীনের জেদ আরও বেড়ে যায়, কারণ তারা যে উদ্দেশ্যের জন্য বিজ্ঞানীদের টিমকে পাঠিয়েছিলেন কৈলাস পর্বতে, সেটি তো পূরণই হয়নি। তার ওপরে আছেটা ঠিক কি? কৈলাস পর্বত পৃথিবীর সবথেকে দুর্গম পর্বতের মধ্যে একটি। এই কারণে এর ওপরে ওঠা কখনোই সম্ভব নয়। এখনো পর্যন্ত কেউই কৈলাস পর্বতের শিখরে পৌঁছাতে পারেননি। বন্ধুরা, কৈলাস পর্বতকে ভগবান শিবের নিবাসস্থল মানা হয়। এখানেই দেবী সতীর শরীরের ডান হাত পড়েছিল। এটি এক এমন পর্বত যার ওপর অলৌকিক, চমৎকারী, অজেয়, পবিত্র সবকিছুরই তকমা রয়েছে। কৈলাস পর্বতের ওপর আজ পর্যন্ত অনেকে ওঠার চেষ্টা করেছেন, কিন্তু কেউই সফল হননি। রাশিয়ার এক বিজ্ঞানী সার্জ ইস্টিও কৈলাস পর্বতের অনেক কাছে চলে গিয়েছিলেন। তিনি তার ইন্টারভিউতে বলেন, আমি যখনই কৈলাস পর্বতের অনেক কাছে চলে যাই তখন আমার হার্টবিট প্রচণ্ড বেড়ে যায়। এই সময় আমি খুব আনকমফোর্টেবল ও দুর্বল অনুভব করছিলাম। আমার এরপর যাওয়ার আর শক্তি ছিল না, তাই আমি ফিরে যাই। আমি যখনই নিচের দিকে নামতে শুরু করি তখন ধীরে ধীরে আমার শরীর আগের মতো শক্তি ফিরে পায়, আমি ঠিক হতে শুরু করি। আর এই এক কথা আরেকজন পর্বতারোহীও বলেছেন, তার নাম ছিল কর্নেল আরসি উইলসন। তিনি বলেছিলেন যে আমি যখনই কৈলাস পর্বতের নিকটে পৌঁছালাম, হঠাৎই চারিদিকে তীব্র ঝড় হতে শুরু করে, যাতে করে আমি আর সামনে এগোতে পারছিলাম না। কিন্তু ফিরে যেতেই আবহাওয়া আবার ঠিক হয়ে যায়। এখন কৈলাস পর্বতের ওপরে ঠিক কি লুকানো আছে? হিন্দু ধর্ম অনুযায়ী অনেক মানুষ বিশ্বাস করেন যে মৃত্যুর পর আত্মার মোক্ষ লাভ এখান থেকেই হয়, আর এখানে শিব ও মাতা পার্বতী বিরাজ করেন। কিন্তু এই রহস্যময় পর্বতের নাম খালি হিন্দু ধর্মগ্রন্থেই পাওয়া যায় এমনটা নয়। বৌদ্ধ ধর্ম ফলো করা মানুষেরা বিশ্বাস করেন যে মহাত্মা বুদ্ধ কৈলাস পর্বতের শিখরে রয়েছেন। তিব্বতের মানুষ এই অঞ্চলকে সম্পূর্ণ পৃথিবীর কেন্দ্রও মনে করেন। আমাদের পুরাণে এমন অনেক কাহিনী রয়েছে যেখানে বলা হয়েছে
কৈলাস পর্বতের ওপর মহাদেবের ঘর রয়েছে এবং সেখান থেকে স্বর্গে যাওয়ার সিঁড়িও রয়েছে। এমন অনেক কিছু লেখা রয়েছে যার কারণে চীনও খুব উৎসুক এইসব ব্যাপারে জানতে যে ওপরে ঠিক কি আছে। আর এই কারণেই চীন ভাবল এবার তারা হেলিকপ্টারেই যাবে। সাধারণত মাউন্ট কৈলাসের ওপর থেকে কোনো প্রকার এরোপ্লেন বা হেলিকপ্টার চালানো সম্পূর্ণভাবেই নিষিদ্ধ, কারণ এখানকার আবহাওয়া এতটাই খারাপ হয় যে কোনো উড়োজাহাজের সামনে টিকতেই পারবে না। কিন্তু তারপরেও চীন তাদের একটি হেলিকপ্টার সেখানে পাঠায়। চীনের মিডিয়া রিপোর্টস বলে যে প্রথম দিকে যখন হেলিকপ্টার উঠছিল কৈলাস পর্বতের পাশ দিয়ে, তখন তো কৈলাস পর্বতের খুব সুন্দর দৃশ্য তারা দেখতে পাচ্ছিলেন। তাদের মতে কোনো পর্বত শৃঙ্গেই এত সুন্দর দৃশ্য তারা আগে কখনো দেখেননি। তাদের সায়েন্টিস্টদের কথায় গোটা জার্নিটা যদি এমনই চলতে থাকে তাহলে তো কোনো চিন্তার কারণই নেই। কিন্তু তারা এটি জানতেন না যে কৈলাস পর্বতের সেই আসল জায়গায় তারা এখনও আসেননি। হেলিকপ্টারটি যখন আরও উঁচু অ্যাল্টিটিউডে পৌঁছায় তখন হঠাৎ করেই কৈলাস পর্বতের আবহাওয়াতে এক বিকট পরিবর্তন আসে। বিজ্ঞানীদের মতে এই আবহাওয়া নিমেষের মধ্যে চেঞ্জ হয়েছিল এবং তারা যখন হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকান তারা দেখতে পান যে কৈলাস পর্বতের গা থেকে হিমবাহগুলি ভেঙে পড়ছে আর সাথে হচ্ছে প্রচণ্ড তুষারপাত। এই দৃশ্য দেখে তাদের একটু ভয়ও লাগছিল, কিন্তু এই ভয় আরও বেড়ে যায় যখন তারা ওপরের দিকে তাকান, কারণ ওপরে ঘন কালো মেঘ ছিল। মনে হচ্ছিল যেন সেটি হেলিকপ্টারকেই গিলে খাবে। এরপর তারা যখন আরেকটু উঁচু অ্যাল্টিটিউডে পৌঁছান তখন জোরে জোরে বজ্রপাত হতে থাকে, সাথে হয় প্রচণ্ড বৃষ্টি। আর তীব্র গতিবেগে হাওয়ার কারণে হেলিকপ্টারটি আনস্টেবল হয়ে যায়। আর তারা হেলিকপ্টারে করে এতটাই উঁচুতে ছিলেন যে সেখানে অক্সিজেন লেভেল কম হওয়ার কারণে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং ইঞ্জিনেও কিছু সমস্যা দেখা যাচ্ছিল। সাথে হাওয়ার প্রেশার এতটাই বেশি ছিল যে হেলিকপ্টারটিকে ঠিকমতো কন্ট্রোলও করা যাচ্ছিল না। চাইনিজ বিজ্ঞানীদের মতে কৈলাস পর্বতে সব দিক এসে মিলে যায়, এই কারণে তাদের হেলিকপ্টারের কম্পাসও ভুল দিশা দেখাচ্ছিল। এখন এটি তাদের কাছে খুব ডেঞ্জারাস ছিল, কারণ তারা বুঝতে পারছিল না যে তারা কোন দিকে যাচ্ছেন। এই কারণে তাদের কাছে একটি রাস্তা ছিল যে অ্যাল্টিটিউডকে আরও হাই করা, অর্থাৎ হেলিকপ্টারটিকে আরেকটু ওপরে ওঠানো। এরপর তারা যখন আরেকটু হেলিকপ্টারটিকে ওপরে নিয়ে গেলেন তখন আবহাওয়া আরও খারাপ হতে থাকে। একটি সময় এমন আসে যখন হেলিকপ্টারও কাজ করা বন্ধ করে দেয় এবং হেলিকপ্টারের ক্যাবিনেটে থাকা ওয়ার্নিং মেসেজ জোরে জোরে বাজতে থাকে। সাথে ফুয়েল ট্যাঙ্কেও ভুল রিডিং দিতে শুরু করে। আর বিজ্ঞানীরা দিশেহারা হয়ে প্রচণ্ড ভয় পেয়ে যান। এতে তারা বুঝতে পারলেন এই আবহাওয়ার পরিবেশে আর কিছুক্ষণ থাকলে তাদের হেলিকপ্টার ক্র্যাশ করবে। এই কারণে ফিরে যাওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু সমস্যা একটি দাঁড়ায়, যেহেতু কম্পাস কোনো কাজ করছিল না তাই কোন দিকে যাবেন তারা বুঝতে পারছিলেন না। আরও কিছুক্ষণ ওই কৈলাস পর্বতে বাজে আবহাওয়ার মধ্যে থাকার পর তারা একটি দিকে অগ্রসর হতে থাকে এবং লাকিলি তারা যেদিকে অগ্রসর হচ্ছিলেন সেটি তাদের ফিরে যাওয়ারই রাস্তা ছিল। কিন্তু কোনো কারণে তাদের যদি ভুল হতো তাহলে তারা সেখানেই মারা যেতেন। এটিকে আপনি একটি চমৎকারও বলতে পারেন। কৈলাস পর্বতে ওঠা অসম্ভব আর হেলিকপ্টারও সেখানে উঠতে অসমর্থ। চীন এই ঘটনার পর প্রচণ্ড ভয় পেয়ে যায়। চীন এই নিয়েও ভয় পায় যে যদি এই কথা পৃথিবীর সামনে চলে আসে তাহলে তাদেরকে নিয়ে মজা করা হবে। এরপর চীন কৈলাস পর্বতের ওপর থেকে মুখ ঘুরিয়ে নেয়, যার পর তারা নিজে থেকে কখনো কৈলাস পর্বতের ওপরে ওঠার চেষ্টা করেনি। আর এনারাই কৈলাস পর্বতের চড়ার ওপর ব্যান লাগিয়ে দেয়। কিন্তু এত সহজে কি তারা জিনিসটিকে ছেড়ে দেবেন? আপনার কি মনে হয়? এর কারণে তারা আরেকবার শেষ চেষ্টা করে আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 4 জন মাউন্ট ক্লাইম্বার্সকে ডাকে আর তাদেরকে ইনস্ট্রাকশন দেয় যে তোমাদের যেভাবেই হোক কৈলাস পর্বতের ওপরে উঠতেই হবে। এই 4 জন ভাবলেন যে কৈলাস পর্বতের একদম শিখরে ওঠার চেয়ে তার আগে একটি জলধারা রয়েছে, না হয় আমরা সেখানেই যাই। এরপর প্ল্যান করা হয়। এই 4 জন পর্বতারোহী তারপর তাদের অ্যাডভেঞ্চার শুরু করেন। তবে 1 সপ্তাহ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, যার পর রেস্কিউ টিমকে পাঠানো হয়, যার পর তাদের 4 জনকেই জীবিত অবস্থায় পাওয়া যায়। কিন্তু 4 জনেরই অবস্থা খুবই খারাপ ছিল। তাদের চোখগুলি ভেতরে ঢুকে গিয়েছিল, চুল সাদা হয়ে গিয়েছিল এবং শরীরের নখগুলি বেড়ে গিয়েছিল। তাদের দেখে অত্যন্ত বয়স্ক মনে হচ্ছিল, যেদিকে তারা সবাই কিন্তু কম বয়সে ছিলেন। এই 4 জনকে এবার হসপিটালে নেওয়া হয়, কিন্তু নর্মাল কন্ডিশনে আসার আগেই এই 4 জনেরই মৃত্যু হয়ে যায়। আর এটি তো আপনারা জানেনই যে কৈলাস পর্বতে সময়ের মাপকাঠি আলাদা হয়। এখানে সময় খুব দ্রুত হারে কেটে যায়। যেখানে আমাদের আঙুলের নখ বাড়তে 2 সপ্তাহ মতো সময় লাগে, সেখানে কৈলাস পর্বতে মাত্র 1 দিনই সময় লাগে। এখানেই আবারও প্রমাণিত হয় যে মহাদেবের শক্তির সামনে সবকিছু ব্যর্থ। কারণ বিজ্ঞানীরা আজ শত চেষ্টা করেও টাইম ট্রাভেলের কোনো মজবুত প্রমাণ খুঁজে পায়নি। যেদিকে কৈলাস পর্বতে এটি তো খুবই নর্মাল একটি ব্যাপার। মনে করা হয় এখানে ভগবান শিবের একটি কবচ রয়েছে, যার কারণে কোনো সাধারণ মানুষ কৈলাস পর্বতের ওপরে উঠতেই পারে না। হিসাব মতো কৈলাস পর্বতের ওপরে ওঠার জন্য অনেক সময় লাগবে, আর সেই সময় পর্যন্ত কারোর শরীরেই এত শক্তি থাকবে না।
সে কৈলাস পর্বতের শিখরে ওঠা তো দূর, যে পয়েন্ট থেকে এখানকার আবহাওয়া খারাপ হয় সেই পয়েন্ট পর্যন্ত পৌঁছাতেও তাদেরকে রীতিমতো কষ্ট করতে হবে। আর এটি সেই পয়েন্ট যেখানে পর্বতারোহীরা এসে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং ফিরে যায়। রাশিয়ার বিজ্ঞানীদের মতে কৈলাস পর্বতেই হলো অ্যাক্সিস মুন্ডি, যেখানে পৃথিবীর সমস্ত অলৌকিক শক্তি কাজ করে। এখন বন্ধুরা, আপনারা এই কথাটি অনেকবার শুনেছেন যে কৈলাস পর্বতের মান সরবার ক্ষেত্রে নিরন্তর ওম ও ডামরুর আওয়াজ পাওয়া যায়। যদিও বিগত কিছু সময় ধরে এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞানীদের মতে বরফ গলার কারণে এমন আওয়াজ হয়, যদিও তারা 100% এই বিষয়ে কনফার্ম নয়। এখন আমরা ধরেও নিচ্ছি যে এর পেছনে সত্যি বিজ্ঞান রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই পর্বতের ওপরে প্রাকৃতিকভাবে একটি ওমের আকৃতি রয়েছে, যেটি প্রত্যেক বছর বরফ পড়ার সাথেই তৈরি হয়। এক রাশিয়ান ডাক্তারের মতে যখন কৈলাস পর্বতের পরিবেশ সম্পূর্ণ শান্ত থাকে তখন এর ভেতর থেকে শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যায়। রাশিয়ান বিজ্ঞানী টিমদের মনে হয় যে এর ভেতরে হয়তো কোনো প্রাণীরা বাস করছে, অথবা মানুষও হতে পারে। বন্ধুরা, এত কিছু ঘটনাকে আমরা কখনোই হালকাভাবে নিতে পারি না, কারণ কৈলাস পর্বতের শিখরে এবং তার ভেতরে অবশ্যই কিছু আছে। না হলে আজ বিশ্বের বিজ্ঞানী এমনকি চীন এটিকে নিয়ে এত মাথা ঘামাতো না। বন্ধুরা, আমার মনে হয় যেখানে মহাদেব রয়েছেন সেখানে বিজ্ঞানী বা কি আর নাসাই বা কি। বন্ধুরা, কৈলাস পর্বতের এমন আরও অনেক রহস্য আছে যেগুলিকে একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তাই আমরা ভাবছি যে আমরা এর একটি সিরিজ আনবো। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন যে আপনারা এর পরের পার্টগুলিকে দেখতে চান। আর বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।